মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর এখন আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি। খেয়ে দিয়ে কোথায় যাই চলো দেখতে থাকো, তার জন্য সঙ্গে থাকো। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এরপরে যাবো আমরা একটা হোটেলে। হ্যাঁ, কুশলপল্লী করবো, সাইট সিন করবো। কুশলপল্লীতে যাব আর আমরা লাগেজগুলো সব গাড়িতে তুলে দিলাম। এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। সকালে প্রোগ্রাম হচ্ছিল না, সকালবেলা কিছু হয়নি। আমরা সকালবেলা কি আনন্দ করলাম, ওই জায়গাটা বসেছিলাম রাজা, কি সুন্দর ঠান্ডা, ভীষণ ভালো লাগছিল, এত ভালো লাগছিল। এখন একটু গরমটা বেড়ে গেছে, 9:30 পৌনে 10টা বেজে গেছে। রোদ্দুর তো প্রচুর, এখন একটু গরমের হিটটা, কিন্তু সকালবেলায় আর সন্ধ্যাবেলায় ভীষণ ঠান্ডা থাকে। খুব শর্ট ভিডিওগুলো আজকে ছাড়বো। চলে এসছে ফ্রুট জুস, মিক্স ফ্রুট জুস ব্রেকফাস্টে, কিন্তু কথা কিছুই দেওয়া যাবে না, এত ফ্যানের আওয়াজ। নাও খাও, কেমন বলো? বোতলটা সবসময় মুখের মধ্যে টেস্ট আছে না? রাজার ব্রেকফাস্ট, ব্রেড বাটার, তাই তো, এগ পোচ আর জুস। এটা অ্যাকচুয়ালি ফ্রুটি জুসটা, ভালো টেস্ট হয়, ম্যাঙ্গো ফ্রুটি। হ্যাঁ, আমি বললাম ম্যাঙ্গোটা বোঝে না কথা। লুচিগুলো কিন্তু ভালো লাগে, একটা খা। লুচিতে তেল নেই, আমার এই তেল ছাড়া এটাই ভীষণ ভালো লাগে। আর হচ্ছে এখানে চানাটা রাজা পছন্দ করে, ঘুগনি ভালো হচ্ছে, ঘুগনিটা। আর ডিমের অমলেট আসছে। এই হচ্ছে আমার ডিম পোচ, এখানে দুজনের, ওদের দুটো অমলেট। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা বসে আছি চা কফির জন্য। দিলে ওটা খেয়ে আমরা চা কফিটা রেডি হচ্ছে। 7,844 টাকা খাওয়া পয়সা লাগছে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠছি। আসছে তাহলে। যাচ্ছে এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, আর সুন্দর লাগছে রাস্তাটা। আর আমরা সাইট সিন করতে করতে যাব কুশলপল্লীতে, একটা দুটো করতে পারবো, তাই না? করে যাচ্ছি আর তোমাদের রাস্তাটাও দেখাচ্ছি, খুবই সুন্দর। এখানে রাস্তাগুলো না দেখলে খুব মিস করতে হবে, আর চলতে গেলে তো দেখতেই হবে। এখন পাহাড়ে উঠছি আমরা, আর আমি একটু সামনে বসলাম ভালো করে ভিডিও করার জন্য, আর রাজা তারপর আবার সামনে চলে আসবে। ভীষণ সুন্দর, এত ভালো যেতে, এই রাস্তাগুলো না আরো দারুণ, খুবই ভালো লাগছে। আমরা তো পলাশগ্রাম ইকো রিসর্ট একদিন থেকে কমপ্লিট করে অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। অযোধ্যা পাহাড়ের একদম ওপরে টপে হচ্ছে তোমার আমরা যে রিসর্টটায় যাব, সেটার নাম আমি পরে বলছি। আগে শুধু যেতে যেতে দেখো, দুই দিকে শুধু পলাশ ফুলের গাছ, আর শাল গাছ তো আছে, আরও আগেই দেখতে পাবো। পলাশ ফুলের গাছ দেখে আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আর জায়গায় জায়গায় আমি বলছি গাড়ি দাঁড় করাও, ফটো তুলবো, যেহেতু কোনো নেই, ট্রাফিক নেই, কোনো সমস্যা নেই, নিশ্চয়ই দাঁড়াবো, ওদেরও কোনো অবজেকশন নেই। আর রোদ্দুরটা না একদম গায়েই লাগে না, সত্যি কথা বলতে। ফাঁকা জায়গা, এত হাওয়া দিচ্ছে, আর রাস্তায় দাঁড়িয়ে পড়ছি, কোথাও যাচ্ছি, গাছের তলায় পলাশ ফুল কোড়াবো, এই সমস্ত মনোভাব করতে করতে আর এত ভালো লাগছে, সে তো চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।
পলাশ গাছের নিচের ফটো তুলবো বলছে, ঘর দিয়ে যাও কিচ্ছু হবে না। দেখো এদের ঘরে ঢুকে গেছি। ধান কিভাবে মেলতে হয় ধান মেলছে, ধান ঝাড়ছে। এদের ঘরে ঢুকেছিলাম। গরু, এগুলোই ভীষণ ভালো লাগে দেখতে। একটু পলাশ ফুল কুড়ালাম, ফটো তুললাম আর শর্ট ভিডিও করলাম। আমি ইউটিউবের ভিডিও করিনি, তাই এখানে তোমাদের পলাশ ফুলের গাছের নিচে কি করলাম দেখাতে পারলাম না। অবশ্যই তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি পলাশ ফুল কুড়িয়ে কি করছি না করছি। আর এই তো সেই একই, এখন যত পাহাড়ের দিকে যাচ্ছি, পাহাড় কিন্তু এর থেকে অনেক বড় বড় পাহাড় দেখেছি, কিন্তু সত্যি একটা আলাদা মানে মনটা ছুঁয়ে যাচ্ছে এই পাহাড়ের অনুভূতি দেখে আমার। আমরা তো ড্যাম দেখে আসলাম, এখন যাবো শিব মন্দিরটা দেখতে। চলো শিব মন্দিরটা দেখে আসি। শিব মন্দিরে যে আবার দেখাচ্ছি তোমাদের। আমরা এসছি, আমরা তো জানি না। দেখো এটা কিন্তু মনসা মন্দির, মনসা। আর এখানে আমি বলতে পারবো না, কিন্তু মনসাই। আর অজয় বললো শিব মন্দির। এত ভুলবার কথা বলে না অজয়, আর কিছু বলার নেই। মন্দির দেখা কমপ্লিট। এখন এই যে লেজ কেনা হয়েছে, ব্লু লেজ আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ওই যে টাকাটা দিয়ে দে। আরও মন্দির ছিল, শিব মন্দির টন্দিরও আছে, আমরা আর ওইদিকে যাইনি, এদিক থেকেই চলে আসলাম। দেখলাম অনেকে যাচ্ছে। আর এখানে সেই জন্য একটা মেলার মতোও হয়েছে, অনেক দোকানপাট বসেছে, খাবারের দোকান, শশা টশা সব কিছুই আছে। কোল্ড ড্রিঙ্কস কিনেছো? চলে এসেছি এই যে আপার ড্যামে। আগে একটা লোয়ার ড্যাম দেখে আসলাম, এই হচ্ছে আপার ড্যাম। দেখে নাও কি সুন্দর, জাস্ট ওয়াও। অন করেছো? এই যে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা খাচ্ছি কুলফি। রাজা কুলফি নে। এখানে দাঁড়িয়ে কুলফি খেতে ভীষণ ভালো লাগছে। হাওয়াটা কিন্তু রোদ্দুর হলে কি হয়, হাওয়াটা পুরো ঠান্ডা হাওয়া আসছে, সুন্দর ঠান্ডা হাওয়া। ভালো খেতে কুলফিটা, কি সুন্দর লাগছে। রোদ্দুরটা একদম গায়েই লাগছে না, সত্যি কথা বলতে। একদম একটা ঠান্ডা দাঁড়িয়ে থাকার। বিকাল হলে তো কোনো কথাই ছিল না, বিকালবেলায় অনেক গাড়ি থামিয়ে থামিয়ে ভালোই হচ্ছে, আমরা সাইড সিনগুলো করছি। আর চলো আবার কি সাইড সিন করি না করি তোমরা দেখতে পারবে। এখন খাচ্ছি আইসক্রিম, বরফ। এখন এইটা খাচ্ছি, এটা হচ্ছে গুড্ডুর ফেভারিট। এটাকে কি বলে? অরেঞ্জ বলতে গেলে বরফি, অরেঞ্জ আইসক্রিম, কিন্তু এটা বড়। এটা খেতে বেশ ভালো লাগে, ছোটবেলায় আমরা অনেক খেতাম। আর গুড্ডু তো এগুলো ভীষণ ভালো খায়। যাই হোক বাবা, কালো হয়ে গেলাম, এবার গাড়িতে উঠি। এত সুন্দর সিনারিটা, একটু ফটো তুললাম, তাই এখন আবার উঠছি, যাচ্ছি এখন কুশলপল্লীতে। আর কোনো সাইড সিন করবো না, এখন কুশলপল্লীর দিকেই যাবো। আর সিনারিগুলো দেখো দারুণ, মনে হয় কি শুধু তাকিয়েই থাকছি। যাচ্ছি কোথায়? অযোধ্যা পাহাড়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি, টপে যাচ্ছি কুশলপল্লী রিসর্টে। ওখানেও আমরা একদিন থাকবো, তাই এখন প্রায় চলে আসছি। ভিডিওটা আজকে এই অবধিই রাখবো।
আবার কুশলপল্লীতে কি করি না করি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর দেখবে, এখনও আমার ঘোরার ভিডিওর অনেক কিছু বাকি আছে। আজকে যদি সব কিছু তুলে ধরি অনেক বড় হয়ে যাবে, ভালো লাগবে না, তাই কুশলপল্লীর আগে অবধি আমি শেষ করে দেব। এইখানে দেখো শুধু শাল মানে গাছে ভর্তি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিও অবশ্যই দেখো। টাটা।